বাইরে ভাই কাশ্মীরে গিয়ে পুরো ঠান্ডায় জমে গেলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার কাশ্মীর ডে 1। কাশ্মীর ডে 1-এ আমাদের ঘুরতে যাওয়ার প্লেস ছিল দুধপাত্রি। বাই দ্য ওয়ে, আমরা বাংলাদেশ থেকেই টোটাল প্যাকেজটা তৈরি করে নিয়ে গিয়েছিলাম। প্যাকেজের মধ্যে 8 দিনের প্যাকেজে আমাদের যা যা ছিল সেটা হচ্ছে আমাদের হোটেল ছিল, হোটেলের ব্রেকফাস্ট ডিনার হোটেল ইনক্লুডেড ছিল, লাঞ্চ হচ্ছে যে যে জায়গায় তোমরা ঘুরতে যাবা সেখানে লাঞ্চ করে নিবা, আর সাথে ইনক্লুডেড একটা গাড়ি ছিল। এটা অনেক বেশি সুবিধা ছিল, কারণ গাড়িতে 8টা দিন আমরা পুরো একটা গাড়ির মধ্যেই টোটাল এনজয় করতে পারছি। যে সব জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল গাড়িটাই আমাদের সব জায়গায় নিয়ে গেছে। যাই হোক, শ্রীনগর থেকে দুধপাত্রি যেতে 2 আওয়ার্সের মতো সময় লাগে, আর কাশ্মীরে কোনো ট্রাফিক নেই। এটা হচ্ছে সবচেয়ে একটা ভালো দিক। আর কাশ্মীরে হচ্ছে ছোট ছোট মাকান তৈরি করে মানুষ থাকে, ওইখানে কোনো বিল্ডিং দেখা যাবে না, কারণ ওইখানে এত পরিমাণ স্নোফল হয়, ওইখানে কোনো বিল্ডিং থাকে না, ওইখানে সবাই ছোট ছোট মাকান তৈরি করেই থাকে। যাই হোক, আমরা যেদিন যাই তার আগের দিন অনেক বেশি স্নোফল হয়, তাই পুরো রাস্তাঘাটে তোমরা স্নো দেখতে পারবা। আর দেখো কত সুন্দর ভিউ, মাশাল্লাহ। ওদের রাস্তার আশেপাশের ভিউগুলোও এত সুন্দর হয়, দেখতে মন চায়। তোমরা ভিডিও নিয়ে শেষ করতে পারবা না, মানে এত সুন্দর। মানে ডান দিকের ভিউ বাম দিকের ভিউ সবই সুন্দর। আচ্ছা, আমরা চলে আসছি দুধপাত্রিতে। দুধপাত্রিতে এসে এটিভি বাইকেও বসে গেছি। এটিভি বাইক হচ্ছে ওদের প্রত্যেকটা লোকেশন হচ্ছে পাহাড়ের উপর, তো পাহাড়ের উপর একমাত্র অপশন হচ্ছে এটিভি বাইক আর ঘোড়া। তবে আমার কাছে এটিভি বাইক বেস্ট লাগছে। আমরা এই যে প্লেসে চলে আসছি, এখানে আমি কিছু ভিডিও নিচ্ছি। বাঙালি মানুষ প্রথম বরফ দেখে পুরো এক্সাইটেড হয়ে গেছি, মনে হচ্ছে সারাদিন ওই বরফে শুয়ে থাকি। যাই হোক, জাস্ট ফর ফান বললাম। আর এটিভি বাইকে তোমাদের মাথা প্রতি হচ্ছে 2000 থেকে 3000 নেবে, সর্বনিম্ন 2000। আর ওদের ড্রাইভাররা খুবই ফ্রেন্ডলি হয়, তোমাদের ছবি তুলে দিবে, তোমাদের রিলস তৈরি করে দিবে, ইভেন ভিডিওসও বানিয়ে দিবে, ওরাই সব তৈরি করে দিবে। মানে এটা নিয়ে কোনো টেনশন নাই আমি কাকে দিয়ে ছবি তুলবো ভিডিও বানাবো। বরঞ্চ আমি তোমাদেরকে বলবো কোনো ক্যামেরাম্যান নিও না, ওরা প্রচুর এক্সপেন্সিভ। মানে হচ্ছে ক্যামেরায় এক একটা ছবি ডিএসএলআরে 70 টাকা করে যায়, যেটা আমার কাছে খুবই এক্সপেন্সিভ লেগেছে, ইন্ডিয়ান রুপি 70। তো বাংলাদেশে যেখানে আমরা এক একটা ছবি 5 টাকা 6 টাকা এভাবে তুলতে পারি, তো নিজেদের ভালো ক্যামেরা থাকলে নিজেরাই ভিডিও করো, নিজেরাই সব শ্যুট করো। আচ্ছা, তোমরা রাস্তার মাঝখানে দেখবা ছোট ছোট হচ্ছে তোমার দোকানপাট আছে, ওগুলো হচ্ছে ম্যাগি দেন চা এগুলো বেচে। আর কাশ্মীরে গিয়ে প্রচুর চা খাইতে হয়েছে, বিকজ এত পরিমাণ ঠান্ডা ছিল। যাই হোক, আমি তো পুরো শীতে কাঁপতে কাঁপতে শেষ। এই আশেপাশে তোমরা পাইনউড ট্রিজ দেখতে পারবা, এগুলো দিয়ে মূলত কাশ্মীরের বিভিন্ন ফার্নিচার এসব তৈরি করা হয়। আরেকটা ট্রি আছে যেটা দিয়ে মূলত ব্যাট তৈরি করা হয়, খেলার ব্যাট। যাই হোক, এই যে আমি দেখো ঠান্ডায় পুরো জমে গেছি, আমার কান আমার হাত আমার মাথা পুরো ধরে গেছিলো, হাত পুরো অপাস হয়ে গেছিলো, হাত দিয়ে কিছু ধরতে পারতেছিলাম না। ইভেন চেহারা দেখো, আমার চেহারাও পুরো কিন্তু ফ্যাকাশে হয়ে গেছিলো। মানে তাও অনেক সুন্দর, মাশাল্লাহ। কাশ্মীরের ভিউ দেখে এই সব কিছু ভুলে গেছি, কারণ একটা জায়গায় ঘুরতে গেলে এত সুন্দর ভিউ দেখতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আর এই সময়টা ওদের এত পরিমাণ শীত থাকে, ওদের শীতের সময় এক ধরনের সুন্দর, সামারের সময় এক ধরনের সুন্দর। এই যে দেখো দুধপাত্রির পুরো ভিউটা এখান থেকে দেখা যায়, এটাও একটা পয়েন্ট ওদের। এখানে এটিভি বাইক থামিয়ে আমি ভিডিওস নিয়েছি, দেখো কত সুন্দর। এটা হচ্ছে ওদের রাস্তার সাইড সিনের একটা ভিউ। ওদের সব কিছুই মাশাল্লাহ এত সুন্দর ভিউ, আসলে দ্বিতীয় স্বর্গ। এই কারণে কাশ্মীরকে বলা হয়, না গেলে বুঝতে পারতাম না। যাই হোক, এই তো ঘোরাঘুরি আজকের মতো শেষ। দেন একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, কাশ্মীরি পোলাও, ডিশটার নাম মনে পড়তেছে না, এই মেটের ডিশটার নাম। দেন মোমোস খাইছি রেগুলার, ওদের মোমোস অনেক মজা। ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আরও নতুন নতুন কাশ্মীরের ভিডিও নিয়ে আসব, তোমরা আমার সাথেই থাকো ইনশাল্লাহ। এই রমজান মাসে একটু ভিডিও দিতে লেট হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি রেগুলার ভিডিও আপলোড দিয়ে ট্রাই করবো। আল্লাহ হাফেজ।